নমস্কার বন্ধুরা। তো আজকে দেখো দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি। যারা উচ্ছে খেতে চায় না এইভাবে রান্না করলে তারাও এই উচ্ছে পুরো খেয়ে নেবে। তো দেখো প্রথমে আমি রুই মাছের ডিম হলুদ দিয়ে অল্প সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, আর উচ্ছেগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। তো এবার মেন রান্নায় যাওয়া যাক। তো দেখো প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দেবো। এই উচ্ছে ভাজাটা খেতে দুর্দান্ত লাগে। তো প্রথমে দিয়ে দেবো ফোড়নে একটা তেজপাতা, তারপর দিয়ে দেবো পেঁয়াজ। এই পেঁয়াজগুলো খুব কুচি না, একটু ডুমো ডুমো করে কাটা। এবার বেশ একটু নাড়াচাড়া করব যাতে পেঁয়াজগুলো হালকা একটু নরম হয়ে যায়। এবার উচ্ছেগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা যারা দেখছো একটা লাইক দিতে ভুলো না। তোমাদের একটা লাইক পেলে, কমেন্ট পেলে আমার ভিডিও বানাতে আরও বেশি ভালো লাগে। আর যদি লাইক কমেন্ট না পাই, ভিউজ না হয়, তখন মনে হয় যে আর ভিডিও দেব না। তো দেখো একটু নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ, আর দিয়ে দিচ্ছি একটুখানি লাল লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে এবার খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে ভাজা ভাজা করতে হবে। আর যারা আজকে প্রথম দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নতুন রেসিপি দেখার জন্য। আর সবাইকে অনুরোধ রইল এইভাবে একবার উচ্ছে ভাজা করে খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগে। তো দেখো উচ্ছেটা আর পেঁয়াজটা আমার প্রায় নরম হয়ে গেছে। তো এবার আমি মাছের ডিমগুলো দিয়ে দেবো। এবার খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। যারা উচ্ছে ভাজা খেতে চায় না তাদের এইভাবে রান্না করে দিলে তারা চেটে পুটে খেয়ে নেবে, খেতে ভীষণ দারুণ হয়। এবার কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপরে দেখো আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। যারা ঝাল বেশি খায় তারা এখানে আরও বেশি কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারো। এই ভাজাটা গরম ভাতের সাথে, পরোটার সাথে, রুটির সাথে খেতে দুর্দান্ত লাগে। তো এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। ভাজাটা প্রায় হয়ে এসছে, একটু ভাজা ভাজা করে নেব। আমার রান্নাটা প্রায় শেষ হতে এসছে। এই পর্যায়ে সবাই একটু লবণটা দেখে নেবে। সবাইকে অনুরোধ করব এইভাবে একবার উচ্ছে ভাজা করে খেয়ে দেখতে। আর সবার শেষে ছড়িয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়াচাড়া করলে ভাজাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। তা আমার রান্নাটা প্রায় শেষের দিকে চলে এসেছে। কালারটাও সুন্দর এসছে। এইভাবে ভাজা করলে তেতো আর তেতো লাগবে না। এবার আমি একটা বাটিতে তুলে নেব। আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে বলো। আর আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে আজ প্রথম দেখছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে।